এই পল্লী বিদ্যুতের যে মিটার আমার ঘরে লাগানো সেই মিটারের ভাড়া দিতে হবে এবং আমার জমিতে যে খুঁটি নির্মাণ করা হয়েছে সে খুঁটিরও আমার ভাড়া দিতে হবে। আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। আমরা বিদ্যুৎ নিয়ে ফেরি করে বেরিয়েছি, সেটা নিয়েও আমার কিছু বলার নেই। বিদ্যুৎ আসে না যায় সেটা নিয়েও আমি কিছু বলতে চাই না। কিন্তু আমার প্রশ্ন হলো, আমার বলার জায়গাটা হলো, আজকে বিদ্যুতের মিটার ভাড়া নিয়ে, বিদ্যুতের ডিমান্ড চার্জ নিয়ে যে তুলকালাম বাংলাদেশ শুরু হয়েছে, আজকে আমার ঘরে আপনি মিটার লাগিয়ে যাচ্ছেন, আমার ঘর, আমার জমি, আমার ক্রয় করা জমি, সেই জমিতে আপনি মিটার লাগিয়ে যাচ্ছেন, অথচ মিটারের উল্টো আমার ভাড়া দিতে হচ্ছে আপনাকে। আমার জায়গায়, আমার জমিতে, যেখানে 1 শতক, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি বৃহৎ কারেন্টের খুঁটি, এই খুঁটিটি অন্তত হাফ কাটা জমি নিয়ে এই খুঁটিটি নির্মাণ করা হয়েছে। তো এই যে বিদ্যুৎ অফিসের যে এই যে খুঁটি, আমার জমিতে, আমার ক্রয় করা জমিতে আপনি খুঁটি লাগাচ্ছেন, এই খুঁটির তো আপনি ভাড়া দিচ্ছেন না। তো প্রশ্নটা কোথায় থেকে যায়? আপনার কাছ থেকে আমি বিদ্যুতের মিটার টাকা দিয়ে ক্রয় করে নিচ্ছি, সেই বিদ্যুতের মিটারে আপনি আবার প্রতি মাসে মাসে আপনি ভাড়া নিচ্ছেন, অথচ আমার জমিতে আপনি বিদ্যুতের খুঁটি পুঁতে রেখেছেন, সেই খুঁটির আপনি ভাড়া দিচ্ছেন না। তা আমি তো দাবি করতেই পারি যে আমার জমিতে যে আপনি খুঁটি পুঁতবেন, এই খুঁটির ভাড়া আমাকে অবশ্যই দিতে হবে। আমার তৈরি করা, আমার ক্রয় করা জমির ওপরে যে বিল্ডিং নির্মাণ করেছে আমি, সেই বিল্ডিংয়ের গায়ে আপনি যখন আঁতুড় এবং পেরেক দিয়ে আপনার মিটারটা পুঁতে যাবেন, সেই মিটারের ভাড়া কিন্তু আমি চাইতে পারি আপনার কাছে। আজকে এটা কি মগের মূল্য পাইছে আমরা? এটা কি মগের মূল্য? আজকে সেবার নামে বেসরকারি মোবাইল ফোন কোম্পানিগুলো দেখি, তারাও কিন্তু এই ধরনের এই বিদ্যুতের খুঁটির মতো বড় বড় টাওয়ার নির্মাণ করে। সে টাওয়ারগুলো কিন্তু তারা অনেক জায়গায় জমি ক্রয় করে নিজস্ব অর্থায়নে সেগুলো করছে, নতুবা এই জমি ভাড়া নিয়ে সেকে মাসে মাসে সেখানে ভাড়া পেড করে কিন্তু এই মোবাইল সিম কোম্পানিগুলো, মোবাইল অপারেটর কোম্পানিগুলো তারা কিন্তু ভাড়া পরিশোধ করে। এই জন্য আমরা মিটারের যদি ভাড়া নেওয়া হয়, ডিমান্ড চার্জ যদি নেওয়া হয়, তাহলে আমরাও আজকে থেকে আওয়াজ তুলছি যে এই পল্লী বিদ্যুতের যে মিটার আমার ঘরে লাগানো সেই মিটারের ভাড়া দিতে হবে এবং আমার জমিতে যে খুঁটি নির্মাণ করা হয়েছে সে খুঁটিরও আমার ভাড়া দিতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে জনস্বার্থে ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।